এইটা যেটা ওরা প্রথমে ডেলিভারি করছে এর 1/3 দাম না। কোথায় 1800 পাউন্ড আর কোথায় 400 পাউন্ড? এটা নিয়ে বিশাল ঝাড়া ঝাড়ছি, মানে মেজাজ টেজাজ গরম। আমারে অ্যাপোলজি ছাড়া আর কোনো কিছু ইয়ে করতেছে না। কি রাখে গেল তো এখানে? তুমি দরজা খোলার আগে ওরা তোর মাসে রেখে? দেখি সুমন, আসো এদিকে আসো, ঠান্ডা জ্যাকেট পরে আসো। যাও সেটা যাও 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 যাও। ছোট না? আস্তে যাও। ছোট টিভি। আর আমি চিন্তা করতেছি যে এই ছোট টিভিটা ঘরে দিয়ে ঢোকাবা কি করে। শোভন বলতেছে এটা নাকি ছোট টিভি। হ্যাঁ যাও। My big TV! It's my big TV! Your big TV! ও সনি ব্রাভিয়া। আচ্ছা 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 আচ্ছা। এই দাঁড়াও, ঢুকবে? দেখি দাও। আমি ওই পাশে চলে, আমি ওই পাশে চলে। ঢুকবে? এই টিভি এই দরজার জন্যই ভালো। তাই না? যাক It's a big TV! তাই TV! বিগ টিভি ভিজছে নাকি? Papa? ভেজা ভেজা প্যাকেট ভেজা। Papa? Papa? থাক এখানেই রাখো, এখানেই রাখো, আপাতত এখানেই হেলান দিয়ে রাখো। ভেতরে তো জায়গা নাই, জায়গা করতে হবে আগে। অনেক ছোট না? এ সুমন, তোমার চেয়ে লম্বায় বড় টিভি আর বললে অনেক ছোট। শুয়ে পড়ো, দেখো মাপ দাও। হ্যাঁ Papa? আমার নতুন টিভিতে দেখি সেজা তারা সেজা তারা সেজার সাথে লম্বায় কতটুকু হয় দেখি। যাও সেজার হাইটেরই। হ্যাঁ যাও। তাই বিগ টিভি চলে আসছে। Yes. ওকে But I'm bigger than it. আচ্ছা, এখন তো এটা সেট করার পালা। কবে নাগাদ সেট করবা দেখি? Wow! হ্যাঁ এখনই করে ফেলবা। তাই আগের টিভিটা তো সরাইতে হবে না? হ্যাঁ সারা চলতেছে। So, আমাদের এটা বেসিক্যালি ব্ল্যাক ফ্রাইডে ডিলে কেনা হয়েছিল। হ্যাঁ আমরা কিনছি আরো কয়েকদিন আগে, বাট ডেলিভারি নিছি আজকে। কারণ হচ্ছে আমাদের বাসায় ছিলাম না আমরা এই কয়েকদিন, তো এই কারণে একটু লেটে ডেলিভারি নেওয়া। আসো এই যে টিভি যাও টিভিতে। কি টিভি কেন এখানে? দুইটা টিভি কেন বলো? টিভি হুম তো ধরে পিঠাতে হবে এই জন্য। কেন? আচ্ছা, এখন দুইটা টিভি কেন, এটা তো আমারও প্রশ্ন। দেখেন, আমরা পুরো 3 দিন পরে ভিডিওটা আবার স্টার্ট করছি, আগের পার্টের 3 দিন পর। দেখো, I'm so confused. I'm so confused. এইটা হচ্ছে আমাদের অরিজিনাল টিভি। আচ্ছা হওয়ার কথা ছিল আগে, আচ্ছা Okay. তো হয় নাই। এটা ভুলের কারণে, অ্যামাজনের ভুলের কারণে। তো এই যে এখানে এসে একটু দেখো তাহলে বুঝতে সবাই। এখানে জায়গাও কম। আমি অর্ডার করছিলাম হচ্ছে সনি ব্রাভিয়া 75 ইঞ্চ। এটা হচ্ছে এই যে এইখানে আছে মনে করেন, এই যে এখানে মিনি এলইডি কিউএলইডি, ঠিক আছে। বাট ওরা আমাকে ডেলিভারি করছে ফার্স্টে ব্রাভিয়া 3। হ্যাঁ Okay. এটাও 75 ইঞ্চ হ্যাঁ ব্রাভিয়া 3 গুগল টিভি, ঠিক আছে। তো বেসিক্যালি এইটা যেটা ওরা প্রথমে ডেলিভারি করছে এইটা এর 1/3 দাম না। কয় টাকা দাম এটা যেটা আগে দিছে ওরা ভুল করে? 400-450 পাউন্ড দাম। আচ্ছা আর এইটা আমার এটা ব্ল্যাক ফ্রাইডে ডিলে যাচ্ছে 1800। এর আগে এটার দাম ছিল 2500 পাউন্ড, ও ঠিক আছে। 2499। তো কোথায় 1800 পাউন্ড আর কোথায় 400 পাউন্ড? এটা নিয়ে বিশাল ঝাড়া ঝাড়ছি, মানে মেজাজ টেজাজ গরম। আমারে অ্যাপোলজি ছাড়া আর কোনো কিছু ইয়ে করতেছে না। তো পরে কি ওরা রিপ্লেসমেন্ট করছে এটা? না, তাহলে আমাকে কেন লাগছে? তার মানে দুইটা টিভি তুমি এখন টাকা দিয়ে কিনছো? টাকা দিয়ে কেন লাগছে? বিকজ ওরা বলতেছে যে তুমি রিফান্ড পাবা, অবশ্যই ফুল রিফান্ড আমরা করব। কিন্তু আমার কনসার্ন হচ্ছে আমি তো ব্ল্যাক ফ্রাইডে ডিলে থাকবে না সেটা, কারণ ব্ল্যাক ফ্রাইডে ডিল তো এবং স্টক আউট। আমার যদি ওদের যদি স্টকে আউট হয়ে যায় তাহলে ওরা আমাকে কিভাবে দিবে? বাট আমি তো চাচ্ছি এটা। আমার এর বেশি যদি ও আমাকে বলে যে 75 ইঞ্চের জায়গায় তোমার আমি 85 ইঞ্চি দিচ্ছি,
আমি তো এটা নিব না, কারণ আমার এখানে তো জায়গা সবকিছুর বিচার বিবেচনা আমি তো এটাই সিলেক্ট করছি। তখন ওরা বলবে কিন্তু আমাদের তো স্টক নাই, কিছু করার নাই, তখন আর ডিসকাউন্ট প্রাইসে দিতে পারবে না তোমাকে, বাধ্য হয়ে আমাকে নেওয়া লাগলো। হয়তো ওরা এমনও করতে পারতো যে হয়তো আমাকে ডিসকাউন্ট প্রাইসেও দিবে, সেটাও করতে পারে, বাট স্টক না থাকলে তো বলবো আর সরি। হ্যাঁ, যখন তুমি এইটা ফার্স্টে যেদিন ব্ল্যাক ফ্রাইডে ডিলে অর্ডার করলা, তো ওই দিন ছিল হচ্ছে 15 লেফট, মানে 15টা লেফট, ওটা দেখাচ্ছিল ওয়েবসাইটেই। তো তারপরে যখন ওরা ভুল ডেলিভারি দিয়ে গেল 2-3 দিন পরে, তখন দেখাচ্ছিল অনলি 2 লেফট। সো দ্যাট মিনস আমরা এই ভুলটা যদি ওদেরকে রিটার্ন পাঠাতাম, তারপরে সেই মানি আমাদের ওরা রিফান্ড করে অ্যাকাউন্টে আস্তে আস্তে বেশ কিছু সময় লাগবে। আবার বলছে যে এইটা কালকে রিটার্ন নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, দেন ওরা পাবে, দেন তারপরে ওরা রিফান্ড ইস্যু করবে। রিফান্ড উইল বি টেক অ্যারাউন্ড 7 to 15 ওয়ার্কিং ডেজ। আচ্ছা, তাহলে বুঝো, মানে এইটা রিটার্ন পাওয়ার পরে ওরা সেটা রিফান্ড ইস্যুর কাজ, কারণ বড় প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, তো অফার প্রোডাক্টই থাকবে না। তো ওরা যদি আমাকে বলে যে ঠিক আছে পরে নিলেও আমরা তোমাকে অফার প্রাইসেই দিব, বাট স্টিল যদি প্রোডাক্ট না থাকে তাহলে দিবে কি? স্টক আউট হয়ে গেলে তো দিতে পারবে না। তখন বলবে আচ্ছা, ওরা রিপ্লেসমেন্ট কেন করলো না, যে ঠিক আছে তাহলে যেটা ভুল পাঠাইছে সেটা ফেরত নিয়ে যাবে আর আমাদের সঠিক প্রোডাক্টটা দিয়ে দিবে? আমি এটাই বলছিলাম যে আমি তো টাকা চাচ্ছি না, আমাকে তো যেই প্রোডাক্ট আমি অর্ডার করছি, যেটার জন্য আমি পে করছি, ওই প্রোডাক্টটা পাঠাও, তুমি এটা নিয়ে যাও, রিপ্লেসমেন্ট করো আমাকে। তো বলছে এই সার্টেন এই প্রোডাক্টের ইয়েতে ওদের হচ্ছে রিপ্লেসমেন্ট অপশন নাই, সো দ্যাটস ওয়াই আমাদেরকে হচ্ছে রিটার্ন করতে হবে, এবং ওরা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ওরা আমাদেরকে ফুল রিফান্ড করবে। সো টাকা আমরা ফুল ব্যাক পেয়ে যাব, কিন্তু সমস্যা হচ্ছে বাই দিস টাইম আমরা বেসিক্যালি যেটা চাচ্ছিলাম সেটা তো ব্ল্যাক ফ্রাইডে ডিল শেষ হয়ে যেত এবং স্টকও আউট হয়ে যেত, যার ফলে আমরা পরে রিফান্ড আসলেও এইটা তো আর পেতাম না। তো এই জন্য এখন তোমাকে মানে এই ভুল প্রোডাক্টের জন্য তুমি 1800 পাউন্ড পে করছো, আবার সঠিক প্রোডাক্ট নেওয়ার জন্য আবার 1800 পাউন্ড পে করে এই অর্ডারটা ফেলা লাগছে। দাম ছিল এটা 24.99, সেটার জন্য ওয়েট করছি, কিন্তু ওই তুমি 3-4 মাস আগে পরে প্রোডাক্টটা হাতে পাওয়ার জন্য 3600 পাউন্ড স্পেন্ড করা লাগলো, মানে এট এ টাইম। হ্যাঁ, মানুষের হাতে টাকা তো থাকা লাগে। আমাদেরকে এটাও বলছে যে দেখো, এটা যদি 100-200 পাউন্ডের একটা জিনিস হতো, ঠিক আছে আমি রিটার্ন করলে তো রিফান্ড পাই যাব, রিফান্ড না হয় যতদিন লাগে লাগুক, চলে আসবে, আমি আর একটা কিনে নিই। কিন্তু এটা তো চিপ প্রোডাক্ট না, সেটাই টাকা মানুষ পাবে কোথায়? আমি ওদেরকে এই ঝাড়ি এটাও বলছি যে মিনিমাম ওয়েজের স্যালারি হিসাব করো, তো এটা ইউকের একটা নরমাল মানুষের স্যালারিও না এটা। আচ্ছা, আসলে ওরা এই জিনিসটা কেন মানে বিবেচনায় আনলো না, যে একটা মানুষের কাছে অলরেডি সে 1800 পাউন্ড দিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করছে, তাকে ওরা ভুল প্রোডাক্ট পাঠাইছে, এটা ওদের মিস্টেক। আবার তারা এখন বলতেছে যে ঠিক আছে তোমাকে রিফান্ড করবো, বাট ইট উইল টেক টাইম। তো বাই দিস টাইম এই প্রোডাক্টটা তো স্টক আউট হয়ে যেত, তাহলে আবার যে সে অর্ডারটা ফেলাবে মানে পুরো টাকাটা দিয়ে, একটা মানুষের কাছে এত টাকা তো নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে সে তো এই অফারটা হারাবে ব্ল্যাক ফ্রাইডের। আমাকে ওরা বারবারই একটাই কথা বলতেছে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, তারা সর্ট আউট করবে, উইল পসিবল বেস্ট সলিউশন। তো এই যে পসিবল বেস্ট সলিউশন, পসিবল ওয়ার্ডটা কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে। হ্যাঁ, এটাই তো কথা আমার পাস। যদি স্টকেই না থাকে তাহলে তো এটা পসিবলই না। এক্স্যাক্টলি, আমাকে এটা বলবে যে আমরা তো তোমাকে বলেছি যে পসিবল বেস্ট সলিউশন, কারণ পসিবল বেস্ট সলিউশনের ভিতরে এইটা আছে যে ওকে আমরা তোমাকে এইটার প্রাইসে 85 ইঞ্চ দিচ্ছি, নাও আরো ভালো জিনিস না 85 তো আমাদের লাগবে না, কথার কথা যদি এটাও বলে, বাট ওইটা যদিও একটা বেটার ডিল, বাট আমার তো প্রয়োজন নাই, কারণ আমার এখানে ওয়ালের জায়গা সবকিছু মিলায় তো আমার একটা মেজারমেন্ট আছে। সো আমরা 75 ইঞ্চটাই ডিসাইড করছিলাম, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের ভাইয়া আরো 3-4 মাস আগে থেকে সনি ব্রাভিয়ার বিভিন্ন মডেল, বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, রিভিউ এগুলো দেখে দেখে ঘেটে ঘেটে সে হচ্ছে এই মডেলটা ব্রাভিয়া 7 এর এই মডেলটা চুজ করে কার্টে অ্যাড করে রাখছিল প্রোডাক্টটা, আর প্রাইস দেখাচ্ছিল হচ্ছে তখন 2499, মানে 2500 টাকা, 2500 পাউন্ড। তো আমরা হচ্ছে বেসিক্যালি প্ল্যান করছিলাম যে নভেম্বরের লাস্টে যখন ব্ল্যাক ফ্রাইডে ডিল দিবে তখন কিছু হলেও তো ছাড় দিবে, তো ঠিক আছে আমরা টিভিটা তাহলে 3-4 মাস পরেই কিনবো, ব্ল্যাক ফ্রাইডে ডিলে নভেম্বরে কিনবো। তো এই যে 3-4 মাস ধরে আমরা কার্টে অ্যাড করে রেখেছিলাম একটা ব্ল্যাক ফ্রাইডের ভালো ডিসকাউন্ট পাবো দেখে, তো সেইখানে যে আমাদের এখন এই অবস্থা হলো, আমাদের হচ্ছে দুইবার 1800 পাউন্ড খরচ করা লাগছে। একবার তো
1800 পাউন্ড দিয়ে আমরা ভুল প্রোডাক্ট পাইলাম। অ্যান্ড এইটা আমাদের রিটার্ন কালকে নিবে, আগামীকালকে। তারপরে ওরা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ওরা আমাদেরকে টাকা ফুল রিফান্ড করবে বলছে, কিন্তু সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে মিনিমাম 7-8 দিন লেগেই যাবে। আর বড় প্রোডাক্টের ক্ষেত্রে আসলে এই ঝামেলা, ছোটখাটো প্রোডাক্ট হলে এত হ্যাসেল হতো না। আর এখন আমরা ফুল প্রাইস দিয়ে আবারও 1800 পাউন্ড দিয়ে এটা আবারও আমরা অর্ডার করছি আর একটা, যেটাই যে আজকে ডেলিভারি আসছে, আর এটা হচ্ছে কালকে ওরা নিয়ে যাবে। মোট কথা 2টা সেপারেট অর্ডার ফেলতে হয়েছে আমাদেরকে। সো এখন 3600 পাউন্ড খরচ করে আমাকে ব্ল্যাক ফ্রাইডে ডিলে পাওয়ার জন্য এই টিভিটা কেনা লাগলো, যেখানে 1800 পাউন্ড এই যে আমার ঘরে অকেজো পড়ে আছে। এটা এখন কালকে নিয়ে গেলে রিফান্ড পাবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ব্ল্যাক ফ্রাইডের এবারের ডিসকাউন্টের ইতিহাস। আমরা ব্ল্যাক ফ্রাইডে ডিলে আমাদের ঘরের একটা জিনিস করতে চেয়েছিলাম, কিন্তু এই এত বড় একটা হ্যাসেল পাওয়া গেল। আর ভিডিওর প্রথম অংশে আপনারা যেটুকু দেখছেন এটা কিন্তু 3 দিন আগের ভিডিও ছিল। সো আমাদের মন টন খুব খারাপ ছিল, ওইটা আসার পরে খুব এক্সাইটেড ছিলাম। তারপরে যখন আমরা মডেলটা খেয়াল করলাম, এই যে ব্রাভিয়া 3, এটা দেখার পরে মনটা খারাপ হয়ে যে গত 3 দিন ধরে আমাদের এটাই গেছে। তারপরে আমরা অবশ্য ওই দিনই ওদের সাথে চ্যাটিং করে কোনো সমাধান যেহেতু হলো না, আমরা আবার সেকেন্ড আর একটা ফুল প্রাইসে অর্ডার প্লেস করে দিছিলাম। তো এই যে এখন আজকে আসলো। যাক, আজকে তাও আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। এখন টাকা রিফান্ড নিয়ে চিন্তা নাই, ওরা রিফান্ড করে দিবে ইনশাল্লাহ এটা ফেরত চলে গেলে।